চলো তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। এই ঠান্ডায় কিন্তু এই রেসিপিটা অনেক উপকারী। এই রেসিপিটা করার জন্য প্রথমেই শুকনো খোলায় ভেজে নেব তেজপাতা, মৌরি, জিরে, লবঙ্গ, 5টা এলাচি, একটা বড় এলাচ, আর রয়েছে জয়িত্রী, আর রয়েছে এখানে দারচিনি, আর রয়েছে হাফ চামচ গোলমরিচ। এগুলো আমি সবটাই হাফ চামচ করে নিয়েছি। এদিকে তুলসী পাতাটাও ভিজিয়ে রেখেছি। শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তখনই কিন্তু এটা বেটে নেব। আর এটা কিন্তু খেয়াল রাখতে হবে যেন একদমই পুড়ে না যায়। এরপরে বাটা হয়ে গেলে আমি যে তুলসী পাতাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও কিন্তু 1 ইঞ্চি আদার মতন নিয়ে টুকরো করা আদা সেটাকে দিয়ে ভালো করে বেটে নেব। অন্যদিকে আমলকি নিয়েছিলাম, সেটাকেও সেদ্ধ করে নিলাম। প্রেশার কুকারে 3টে হুইসেল মারলেই হয়ে যাবে। এরপরে আমি এটাকে বেটে নিলাম। এখানে আমি নিয়েছিলাম 500 গ্রাম মতন আমলকি, যার জন্য এই হাফ চামচ করে সব মশলাগুলো দিয়েছিলাম। কড়াইতে 3 চামচ মতন ঘি একটু গরম করে নিয়ে তার মধ্যে আমলকি বাটাটা মিশিয়ে নাড়তে হবে। যখন দেখব জলটা খানিক টেনে এসে তখন ওখানে আদা আর যে তুলসী পাতা বাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে নাড়াচাড়া করার পরে এখানে আমি দিয়ে দিলাম আখের গুড়। আখের গুড়টা দিয়েও নাড়াচাড়া করলাম। তারপরে এখানে দিয়ে দিলাম খেজুর। খেজুরটা কিন্তু অবশ্যই দেবেন। খেজুর দিলে কিন্তু এর উপকারিতাটা অনেকটাই বেড়ে যায়। এরপরে দেখুন অনেকটা ওই চ্যবনপ্রাশের কালার চলে এসে, তবে দোকানের মতন কিন্তু হবে না, প্রথমেই বলে রাখছি। ওখানে কিন্তু কালার ইউজ করে, আমি এখানে বাড়িতে করব তাই কালার ইউজ করব না। এরপরে ভাজা মশলাটা ব্যবহার করে নিলাম। তারপরে নামানোর আগে দিয়ে দিলাম এখানে মধু। এই ঠান্ডায় কিন্তু বাড়িতে বানানো এই রেসিপি চ্যবনপ্রাশটা খেতে দারুণ লাগে।